সকাল সকাল আমাদেরকে না জানিয়ে কে চলে আসলো, এমন একটি সারপ্রাইজ আমাদেরকে কে দিল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন আমাদের বাসায় কে আসলো। প্রতিদিনের মতো সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছি সকালের নাস্তা বানানোর জন্য। রুটি ভাজতেছিলাম আর হচ্ছে ভাজি। এমনি তো শরীরটা বেশি ভালো ছিল না, তো এই যে ফুলকো ফুলকো হচ্ছে রুটি আর হচ্ছে সাথে ভাজি ছিল। তো যখন আমরা সকালে নাস্তা খাওয়া দাওয়া করতেছিলাম বা খাওয়া হয়েছে, এমন সময় ফোন দিছে যে গেটের নিচে আসো, আমি আসছি। তো এই যে আপনাদের ভাইয়া আবার হচ্ছে মাছ কিনে নিয়ে আসছে। তো কে আসলো সেটা বলতেছি। এই যে এখানে হচ্ছে বড় একটা কাতল মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ কিনে আনলো। এটাকে আমরা বৈজ্যা মাছ বলি গ্রামে, আমাদের গ্রামে বৈজ্যা মাছ বলে। যাই হোক, ট্যাংরা মাছ নিয়ে আসছে। আর এই যে মানে নিচে চলে আসছে হচ্ছে আমার বড় মেয়ের জামাই। তো মেয়ের জামাই আর কি আসলো, কখনো আমাদের বাসায় আসে নাই। তো এই প্রথম হচ্ছে মেয়ে আমাদের বাসায় ছিল, বিয়াইন হচ্ছে গ্রামের বাড়িতে ছিল। তো যার কারণে সে আমাদের বাসায় এসে উঠছে। তো যাই হোক, আমি আবার রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিলাম, জামাই আসছে বলে কথা। তো গরুর মাংস ভিজাইলাম তাড়াতাড়ি করে। আর আপনাদের ভাইয়া তো মাছ আনছিল, এমনিতেই সে আনছে, সে জানতো না। তো তো তারপর হচ্ছে এই যে মাংসগুলো ধুয়ে টুয়ে তারপর আমি বসিয়ে দিলাম। আর শেফালিকেও খবর দিলাম যে তাড়াতাড়ি আসো, থালাবাটি ধোয়া লাগবে। তো এক এক করে সমস্ত মশলাপাতি মাখিয়ে তারপর হচ্ছে আমি বসিয়ে দিব। আর ওই পাশে যে কোটাকাটা আছে সেগুলো করবো। আগে হচ্ছে গোশটা বসিয়ে দিয়ে যদি আমি কাজগুলো করি তাহলে অনেকটা সহজ হবে। তো এই জন্য হচ্ছে সব মশলাপাতি দিয়ে আমি গরুর গোশটা বসিয়ে দিব। সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি। সরিষার তেল দিয়ে রান্না করলে তেলটা খেলে বেশি একটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে না। গরুর মাংসের সাথে সয়াবিন তেলটা দিয়ে রান্না না করাই ভালো। তো দেখুন, ভালো করে আমি মাখিয়ে টাকিয়ে হাতটা ধুয়ে একটু পানি দিয়েছি, বসিয়ে দিলাম ডিম করে, মানে মিডিয়াম করে রেখে দিয়েছি। আর এই পাশে হচ্ছে ওই কাতলা মাছের যে আঁশ, সেটা বললাম শেফালিকে তুমি তাড়াতাড়ি ফেলে দাও, আমি কাটি। এমনিতে হচ্ছে রাতে অনেক জ্বর ছিল, ঠান্ডাও লেগে আছে। তো যাই হোক, এই তো মাছটাকে কেটে নিচ্ছে। অনেকটা চটটা মাছটা, দেখতেই পাচ্ছেন। ভিডিওতে কিন্তু মাছ ছোট দেখা যায়, বাস্তবে কিন্তু মাছটা অনেক বড়। সবসময় ভিডিওতে কিন্তু মাছটা দেখলে যেরকম বাস্তবে ওরকম বোঝা যায় না, ছোটই দেখা যায়। তো আশা করছি যারা ভিডিও করি আমরা তারা বুঝি। তো এই যে এখন কেটে কুটে আমি রেডি করলাম। আর ওই পাশে তো গোশটা বসাইছি, এখন আবার একটু নেড়ে দিচ্ছি, কষানো হইতেছে। আর গা থেকে অনেকটা পানি চলে আসছে মাংসের গা থেকে, এটা দিয়ে হচ্ছে প্রায় হয়ে যাবে। তারপরও লাগলে পরে জলের পানি দিব। ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই তো মাছটা এখন ভেজে নিব। জামাইয়ের জন্য মাথাটা একদম বড় করে রেখে দিয়েছি, জামাইয়ের পাতে দিব। তো জামাই আসছে, আয়সা হচ্ছে ঘুম দিতেছে। আর মেয়ে হচ্ছে গিয়েছে একটু পার্লারে গেছিল, তো সেই জন্য সেই জায়গায় আসছে, বাসায় ছিল না। আর এই তো এখানে এখন আমি এই রান্না বান্নাগুলো শুরু করে দিলাম। মাংস রান্না করতেছি, মাছ রান্না, ট্যাংরা মাছও রান্না করব, ডাল রান্না করব। আপাতত আজকে এই রান্নাই করব, পরে আবার দেখা যাবে অন্য কিছু করব কালকে। আজকে পোলাও, রোস পোলাওর ভিতরে গেলাম না, কারণ ফার্স্টে আজকে যদি এগুলা করি তাহলে আবার কেমন হবে। তো এই জন্য সে বেশি দিন থাকবেও না, কালকে আবার চলে যাবে তাদের বাসায়, মেয়েকে নিয়ে চলে যাবে শ্বশুর বাসায়। তো এই যে দেখুন, এখন প্রায় হয়ে আসছে। আমি ভাজা জিরা দিয়ে দিলাম গোছের তরকারিটা, মাছের তরকারিতে জিরা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিব। বেশিক্ষণ রান্না করতে হবে না, নামানোর আগ দিয়ে দিতে হয় এই জিনিসগুলো। শেফালিকে বললাম আমি তো সবসময় এই ঘরের ফার্নিচারগুলো মুছি, তুমি আজকে এগুলো করো, মাঝে মাঝে ওকে দিব করাই। তো এগুলো করো। তো হচ্ছে ফার্নিচারগুলো মুছবে, তারপর ঘরটর মোছামাছি করবে। এই পাশে রান্নাও হয়ে গেছে, নামাজ পড়ে সবাই খেতে বসবে। জামাইও চলে গেছে নামাজ পড়তে, এখনই চলে আসবে। আমিও ভাতটা বেড়ে দিচ্ছি, চলেও আসছে অলরেডি। তো এই তো এখন আমি এই খাবারগুলো এখানে সব রেডি করলাম, যা যা রান্না করেছি। এখন আমি খাবার বেড়ে দিব। আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আমি তো অনার্স ছিলাম। দেখুন, মেয়ের জন্য হচ্ছে ফোন আনছে, জামাই গিফট করলো শালিকে। আর সাইফুলকে হচ্ছে ঘড়ি, পারফিউম এসব আর কি দিছে।
তো মেয়ের ছোটো মেয়েকেও কসমেটিক্স দিচ্ছে, তারপর হচ্ছে ফোন তো দিলই। তো ওরা হচ্ছে এই যে চকলেট পেয়ে খুশি, মানে কসমেটিক্স কি দেখবো, ওরা হচ্ছে চকলেটে খুশি বেশি। তো এই চকলেট ভাগাভাগি করতেছে, মানে জামাই হচ্ছে তার শালাশালিকে দিবে, আবার হচ্ছে তাদের বাড়ির জন্য নিবে, ওদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য নিবে। তো এই যে চকলেটগুলো হচ্ছে এক এক করে খুলতেছে, আর আমার জন্য হচ্ছে ডুরিয়ামের চকলেটের প্যাকেটগুলো আলাদা আনছে, আমি পছন্দ করি তাই আমাকে হচ্ছে 4 প্যাকেট দিচ্ছে যে এগুলো আপনি নেন আম্মা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য।